উৎপাদক বিশ্লেষণ এক্স স্কোয়ার মাইনাস 59.29/30 এক্স মাইনাস 2। প্রথমে জানতে হবে যে 1.1/2 মানে কত? 1 যোগ 1/2। আচ্ছা, আমি যদি লিখি এই 29.29/130 আছে, তাই না? আচ্ছা 59, দেখ 59 লিখলাম। তাহলে আমি এটাকে এরকম লিখতে পারি 60। অ্যাকচুয়ালি হওয়া ছিল কি 59 যোগ 29/30 হওয়া ছিল তো, হ্যাঁ? তা আমি এটা লিখলাম 60 বিয়োগ 31। 60 বিয়োগ 31 হবে, হ্যাঁ? কেন হবে ভালো করে বোঝো। এটা অ্যাকচুয়ালি 2.2/5 2/3 যদি ধরি, এর মানে কি বোঝানো হয়? মানে দুটো পূর্ণ ঘর আর একটা 3টে ভাগ করেছি, তার 1 ভাগ। ঠিক না ভুল? হ্যাঁ, 2 ভাগ না স্যার? 2 ভাগ, সরি 2 ভাগ প্লাস 3টে ভাগ। টোটাল 3টে পূর্ণ সংখ্যা আছে, পূর্ণক্ষোভ আছে, তার মধ্যে আমি দুটো পূর্ণ নিয়েছি। কারণ এটা মানে কত বোঝায়? 2 যোগ 2/3 বোঝায় তো। দুটো পূর্ণক্ষোভ নিয়েছি আর তার সঙ্গে এখানে 2/3 মানে 3 ভাগের 2 ভাগ নিয়েছি। এটা বোঝা গেছে? আচ্ছা, এবার এটাকে আমি যদি এরম করে লিখি, 3 ভাগ নিলাম টোটাল। 3 ভাগ থেকে কত বিয়োগ করলে পারে? অ্যাকচুয়ালি টোটাল 3 ভাগ। 3 ভাগের মধ্যে আমি 1/3 ভাগ বিয়োগ করলাম। বুঝতে পারলে কেন 1/3 কোথায় পেলাম বলো দেখিনি? এই যে 1 ভাগ, 3 ভাগের 1 ভাগটা নিইনি, সেটা কোথায় জানলাম? এখানে জানলাম। সেইটা যদি বিয়োগ করা হয় তাহলে এটা হয়। কী করে হয়? মিলাতে হবে তোমাকে। মিলালে কত হয়? 3 দুগুণে 6, 8 কত হয়? 3 হয়। তাহলে এটা বিয়োগ করলে কত হয় দেখো? 3 লসগু হয়, 9 বিয়োগ 1 কত হয়? 8/3 হয়। বুঝতে পারলে? ক্লিয়ার হয়েছে? তাহলে এটাকেও আমি কেমন করে লিখতে পারি বলো? এক্স স্কোয়ার মাইনাস, বলো, 60 বিয়োগ 1/, যেখানে এখানে 27, এখানে যদি থাকতো 23/30, তাহলে কত লিখতাম? 7/30। তাহলে ব্র্যাকেটের বাইরে x মাইনাস 2 লিখলাম। এবার এক্স স্কোয়ার মাইনাস 60x প্লাস মাইনাসে গুণ করলে কি হয়? প্লাস হয় তো। 1/30 ইন্টু এক্স মাইনাস 2 হয়। তাহলে এক্স কমন নিলে কত হয়? এক্স মাইনাস কত হয়? 60। আর এখান থেকে এখানে আমি করলাম কি 1/30 ইন্টু এক্স মাইনাস 2 ইন্টু 30/30 লেখা যেতে পারে, হ্যাঁ? কারণ 30কে 3 দিয়ে কাটলে কত হয়? 1 হয়। তাহলে এক্স কমন নিয়ে কি লিখলাম? এক্স মাইনাস 60 প্লাস 1/30 কমন নিয়ে লিখলাম এক্স মাইনাস কত? 60। তাহলে এক্স মাইনাস 60, এক্স মাইনাস 60 কী হলো? কমন চলে গেল। তাহলে কত? এক্স প্লাস কত? 1/30। এটাই অ্যান্সার। বুঝতে পারলে?